ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি প্রাচীন ভারতের ইতিহাসের বিষয় ভিত্তিক প্রথম ক্লাসটি নিয়ে এসেছি এবং এর পরের ভিডিওগুলিতে পরপর আমি ক্লাসগুলোকে নিতে থাকব। তাহলে চলো আজকের যে টপিক সেটা হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি, মানে হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। ঠিক আছে, তাহলে প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমাদের সবার আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্যালেন্ডার। ঠিক আছে, ক্যালেন্ডার সম্পর্কে। তাহলে ক্যালেন্ডার মূলত আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর একটা হচ্ছে শাকা ক্যালেন্ডার। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার তো অনেক রকমের রয়েছে, প্রত্যেক দেশের প্রত্যেক রকম ভাবে অনেক রকম ভাবে ক্যালেন্ডার তৈরি করা রয়েছে, কিন্তু আমাদের দেশে মূলত দুটো ক্যালেন্ডার ইউজ করা হয়, সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর একটা হচ্ছে শাকা ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডার এটা হচ্ছে ব্রিটিশ, মানে হচ্ছে ইংল্যান্ড থেকে তৈরি। ঠিক আছে, এবং শাকা ক্যালেন্ডার এটা হচ্ছে ভারতীয়রা তৈরি করেছে। ঠিক আছে, তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার কোনটা? এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই যে মাস দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার ওয়াজ ফাউন্ডেড বাই পোপ গ্রেগরিয়ান। তাহলে গ্রেগরিয়ান ক্যালেন্ডারটা তৈরি কে করেছেন? তৈরি করেছেন পোপ গ্রেগরিয়ান। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে ইন্ডিয়ান ক্যালেন্ডার। এবার ইন্ডিয়ান ক্যালেন্ডারের মধ্যেও অনেক রকম ভাগ রয়েছে। মোটামুটি ভারতবর্ষে 15 থেকে 16 খানা ক্যালেন্ডার দেখা যায়, কিন্তু আমাদের সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়। তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট? মূলত তিনটে ক্যালেন্ডার আমাদের ভারতবর্ষের ইতিহাসের সাপেক্ষে ইম্পর্টেন্ট। কি কি? সেটা হচ্ছে বিক্রমাদিত্য ক্যালেন্ডার। তাহলে বিক্রমাদিত্য ক্যালেন্ডার কত সালে তৈরি হয়েছিল? 58 বিসি। এবার এই বিসির ধারণা তোমাদের জানতে হবে। বিসি মানে কি? বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট। আর এডি, এই যে এডি কথার অর্থ কি? এডি কথার হচ্ছে অ্যানা ডোমিনি, মানে হচ্ছে খ্রিস্টের জন্মের পরে। এডি হচ্ছে খ্রিস্টের জন্মের পরে, আর বিসি হচ্ছে বিফোর ক্রাইস্ট, মানে হচ্ছে খ্রিস্টের জন্মের, মানে যীশু খ্রিস্টের জন্মের আগে। তাহলে বিক্রমাদিত্য যে ক্যালেন্ডারটি ছিল সেটা কত সালে তৈরি হয়েছিল? সেটা তৈরি হয়েছিল 58 বিসিতে, মানে 58 বিসি, খ্রিস্টের জন্মের 58 বছর আগে। এবার শাকা ক্যালেন্ডার সেটা কবে তৈরি হয়েছিল? শাকা ক্যালেন্ডার তৈরি হয়েছিল 78 এডিতে, মানে হচ্ছে খ্রিস্টের জন্মের 78 বছর পরে। ঠিক আছে, এবং ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি প্রচলিত ক্যালেন্ডার হচ্ছে শাকা ক্যালেন্ডার। নেক্সট হচ্ছে গুপ্ত ক্যালেন্ডার। গুপ্ত ক্যালেন্ডার কবে? গুপ্ত ক্যালেন্ডার তৈরি হয়েছিল 319 এডি, মানে খ্রিস্টের জন্মের 319 বছর পরে। ঠিক আছে, তাহলে এই ক্যালেন্ডার সম্পর্কে তোমরা ধারণা পেলে। এবার দেখো সেঞ্চুরি কাকে বলছি? মানে শতক। তাহলে আমরা এখন কোন শতকে বাস করছি? সেটা হচ্ছে 21st সেঞ্চুরি। তাহলে 21st সেঞ্চুরি কেন বলছি? কারণ 21st সেঞ্চুরি যখন আমরা সেঞ্চুরি হিসেব করবো তখন সেই সেঞ্চুরিটাকে সবার লাস্টে লিখবো। ঠিক আছে, তাহলে 2100 শতক আমরা লিখলাম, এবং তার আগের 100 বছরকে আমরা এখানে লিখবো। তাহলে তার আগের 100 বছর কত? 2001। তাহলে 2001 থেকে 2100 খ্রিস্টাব্দ পর্যন্ত যে শতকটা রয়েছে সেটাকে আমরা বলছি হচ্ছে 21st সেঞ্চুরি। তাহলে একই রকম ভাবে 20th সেঞ্চুরি কাকে বলবো? 20th সেঞ্চুরি কাকে বলবো? তাহলে সবার শেষে আমরা 2000 কে রেখে দিচ্ছি। ঠিক আছে, তার আগের 100 বছর মানে 1901। তাহলে 1901 থেকে 2000 সাল পর্যন্ত যে শতকটা সেটাকে আমরা বলছি হচ্ছে 20 শতক, মানে হচ্ছে 20th সেঞ্চুরি। এর আগেরটা কি ছিল? এর আগেরটা হলো 21 বা 21st সেঞ্চুরি। ঠিক আছে, নেক্সট দেখো। এরপরে এনসিয়েন্ট ইন্ডিয়া। এবার হিস্টোরি তোমাদের জানতে গেলে তোমার তিনটে জিনিস জানতে হবে। ভারতবর্ষের যে ইতিহাস, সেই ইতিহাস পড়তে গেলে তিনটে জিনিস পড়তে হবে। সেটা হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি, মানে প্রাচীন ভারতের ইতিহাস। তারপর হচ্ছে মেডিয়েভেল ইন্ডিয়ান হিস্টোরি, মানে হচ্ছে মধ্য ভারতীয় ইতিহাস। আর হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্টোরি, মানে হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। তাহলে এবার আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি, কিন্তু যেহেতু ইতিহাসে তিনটেই পড়তে হবে, আমরা তিনটে ডেট আমরা দিয়ে দিয়েছি। তাহলে কি কি? সবার প্রথমে এনসিয়েন্ট ইন্ডিয়া হিস্টোরি কত সাল থেকে কত সাল পর্যন্ত আমরা বলছি। তাহলে এর আগে আমরা বিসি এবং এডি সম্পর্কে জানলাম, বিসি এবং এডি। তাহলে এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরিকে আমরা কি বলছি? সালটা তোমাদেরকে জানতে হবে। ফ্রম আর্লিয়েস্ট টাইম টু 7th সেঞ্চুরি এডি, মানে 7th সেঞ্চুরি এডি, মানে হচ্ছে একেবারে প্রথম থেকে 700 এডি পর্যন্ত। তাহলে এই পর্যন্ত সময়কালকে আমরা বলছি হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাস বা এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। এরপরে হচ্ছে মেডিয়েভেল ইন্ডিয়ান কখন বলছি? তাহলে 7 পর্যন্ত শেষ হয়েছে, তার মানে 8th সেঞ্চুরি থেকে শুরু হবে। 8th সেঞ্চুরি এডি থেকে 18th সেঞ্চুরি এডি পর্যন্ত
আমরা বলছি মেডিয়েভেল ইন্ডিয়ান হিস্টোরি, মানে মধ্য ভারতীয় সভ্যতা। এরপর হচ্ছে মডার্ন ইন্ডিয়া। মডার্ন ইন্ডিয়া কখন? 1800 খ্রিস্টাব্দ থেকে এখন পর্যন্ত যেটা চলে আসছে সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্টোরি। তাহলে 1800 খ্রিস্টাব্দ থেকে কি শুরু হয়? তোমরা সবাই জানো যে ব্রিটিশ পিরিয়ড শুরু হয়। এর আগে কি ছিল? এর আগে ছিল মুসলিম পিরিয়ড, ঠিক আছে? এই যে রাজা প্রজারা ছিলেন তারা মূলত মুসলিম ছিলেন, ঠিক আছে? তার মানে মেডিয়েভেল ইন্ডিয়ান হিস্টোরি এটা মূলত মুসলিম রাজারা শাসন করেছে। এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি এটা কি? এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি হচ্ছে একেবারে প্রথম লগ্ন থেকে 700 খ্রিস্টাব্দ পর্যন্ত, ঠিক আছে? তাহলে আমাদের আজকের বিষয় কি? এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি। এবার দেখো, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরি পড়তে গেলে সবার প্রথম থেকে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে সবার প্রথমে আমরা কি পড়েছি? সবার প্রথমে আমরা পড়েছি প্রস্তর যুগ। তাহলে সেটাকে আমরা ইংলিশে কি বলছি? প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ। এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, এখান থেকে শুরু হচ্ছে আমাদের ইতিহাস। তাহলে প্রাচীন প্রস্তর যুগ কবে থেকে শুরু? কবে থেকে শুরু? সেটা হচ্ছে 2 মিলিয়ন বিসি। 2 মিলিয়ন বিসি মানে 1 মিলিয়ন মানে কি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লক্ষ। তাহলে 2 মিলিয়ন মানে কত? 20 লক্ষ। তাহলে 20 লক্ষ বছর আগে থেকে শুরু হয়েছিল ভারতীয় সভ্যতার ইতিহাস। তাহলে 20 লক্ষ বছর থেকে শুরু করে 10,000 বছর পর্যন্ত, খ্রিস্টের জন্মে আগে পর্যন্ত, ঠিক আছে? সেই সময় পিরিয়ডটাকে আমরা কি বলছি? প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ কত? 2 মিলিয়ন বিসি মানে খ্রিস্টের জন্মের 20 লক্ষ বছর আগে থেকে 10,000 বছর আগে পর্যন্ত সময়কালকে আমরা বলছি হচ্ছে প্যালিওলিথিক এজ। তোমাদের কিন্তু এই যে সালগুলো সমস্তটাই মুখস্থ রাখতে হবে। নেক্সট হচ্ছে মেসোলিথিক এজ। মেসোলিথিক মানে হচ্ছে মধ্য প্রস্তর যুগ, লিথিক মানে হচ্ছে প্রস্তর, ঠিক আছে? তাহলে মধ্যপ্রস্তর যুগ। তাহলে মধ্যপ্রস্তর যুগ কাকে বলবো? এটা শেষ হয়েছিল কখন? 10,000। তাহলে 10,000 থেকে 8,000 পর্যন্ত, 8,000 বিসি পর্যন্ত আমরা পিরিয়ডটাকে বলছি মেসোলিথিক এজ। নেক্সট হচ্ছে নিওলিথিক এজ। তাহলে নিওলিথিক এজ কাকে বলবো? এই 8,000 থেকে শেষ হয়েছিল, তাহলে 8,000 বিসি থেকে শুরু করে 4,000 বিসি পর্যন্ত যে পিরিয়ডটা সেটাকে আমরা বলি নিওলিথিক এজ। তাহলে নিওলিথিক মানে কি? নিওলিথিক মানে হচ্ছে নব্য প্রস্তর যুগ। তাহলে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, কত সাল থেকে কত সাল পর্যন্ত তোমাদের এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, তাহলে এবার এই যে পিরিয়ড গুলো ছিল, তাহলে এই পিরিয়ডের মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল, সেগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে মাইক্রোলিথিক স্টোন ফাউন্ডেড ইন মেসোলিথিক এজ। তাহলে আমরা দেখলাম এখানে সবার প্রথমে কি ছিল? প্যালিওলিথিক এজ। প্যালিওলিথিক এজ কত সাল পর্যন্ত? এই সাল পর্যন্ত। মেসোলিথিক এজ কত? 10,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। তাহলে এই পিরিয়ডে কি ছিল? এই পিরিয়ডে চালু হয়েছিল একটা জিনিস, সেটা হচ্ছে মাইক্রোলিথিক স্টোন। এর মাইক্রো কথার অর্থ কি? মাইক্রো মানে হচ্ছে ক্ষুদ্র, ঠিক আছে? মাইক্রো কথার হচ্ছে ক্ষুদ্র। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র পাথর, ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের ব্যবহার কোন পিরিয়ডে শুরু হয়? মেসোলিথিক পিরিয়ডে। কেন শুরু হলো মেসোলিথিক পিরিয়ডে, প্যালিওলিথিক পিরিয়ডে নয় কেন? কারণ প্যালিওলিথিক পিরিয়ডে দেখো তখন মানুষ কিন্তু এত কিছু জানতো না, যে কারণে তারা বড় বড় পাথরের খণ্ড ইউজ করতো। কিন্তু যখনই সভ্যতার বিকাশ হলো তখন এই পাথর খণ্ডগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরো করা হলো, এবং টুকরো করে ছোট ছোট খণ্ডে তারা এগুলোকে প্রকাশ করলো। এই যে ছোট ছোট পাথরের খণ্ড, এটাকেই আমরা বলছি হচ্ছে মাইক্রোলিথ, ঠিক আছে? মাইক্রোলিথ। তাহলে মাইক্রোলিথ কোথায় ব্যবহার করা হচ্ছে? মাইক্রোলিথ কোন পিরিয়ডে ব্যবহার করা হচ্ছে? মেসোলিথিক পিরিয়ডে। বোঝা গেল? নেক্সট আরেকটা প্রশ্ন দেখো, যে ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল স্টার্টেড ইন নিওলিথিক এজ। তাহলে ডোমেস্টিকেশন অফ অ্যানিমাল, ডোমেস্টিকেশন মানে কি? পশুপালন। পশুপালন কখন শুরু হয়েছিল? মেসোলিথিক। এই যে মধ্যপ্রস্তর যুগে, এই মধ্যপ্রস্তর যুগে কিন্তু পশুপালনটা শুরু হয়। কেন শুরু হচ্ছে? ওই একই কারণ, যে প্যালিওলিথিক এজে মানুষ অতটা উন্নত ছিল না, কিন্তু মেসোলিথিক এজে সভ্যতার বিকাশের ফলে এই ছোট ছোট পাথর প্রস্তরখণ্ড তৈরি হলো এবং পশুপালনও শুরু হলো। তারপরে নেক্সট হচ্ছে নিওলিথিক এজ। তাহলে নিওলিথিক এজে কি হবে? পশুপালন যখন শুরু হলো, তারপরে কৃষি ক্ষেত্র লাগে, তারপরে নেক্সট হবে কৃষি। তাহলে কৃষি নিওলিথিক এজে দেখো, তাহলে এগ্রিকালচার স্টার্টেড ইন নিওলিথিক এজ। তার মানে কৃষি কাজ কত সালে কখন শুরু হলো? নব্য প্রস্তর যুগ থেকে। বোঝা গেল? নেক্সট আরেকটা পিরিয়ড আছে, সেটা হচ্ছে চ্যালকোলিথিক পিরিয়ড। এই চ্যালকো কথার অর্থ কি? চ্যালকো হচ্ছে তামা, চ্যালকো মানে হচ্ছে তামা, আর লিথিক মানে হচ্ছে পাথর। তাহলে তাম্রপ্রস্তর যুগ, তাহলে তাম্রপ্রস্তর যুগ কখন শুরু হচ্ছে? তাম্রপ্রস্তর যুগ এই যে লাস্টে নিওলিথিক এজ শেষ হলো, কত সালে শেষ হলো? 4,000 বিসিতে। তাহলে 4,000 বিসি থেকে আমাদের তাম্রপ্রস্তর যুগ শুরু হয়ে যায়। 4,000 বিসি থেকে শুরু করে 1,500 বিসি পর্যন্ত যে পিরিয়ডটা, সেটাকে আমরা বলি হচ্ছে তাম্রপ্রস্তর যুগ। সেই সময় আরো সভ্যতার বিকাশ হতে থাকে, ঠিক আছে?
নেক্সট যে পিরিয়ডটা সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, যেটাকে আমরা বলি হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কেন বলি? সিন্ধু সভ্যতা, এটাকে আমরা বলি হচ্ছে সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা কেন? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বাংলা হচ্ছে সিন্ধু সভ্যতা, এবার এটাকে অপর নামে কি ডাকা হয়? হরপ্পা সভ্যতা। কেন ডাকা হয়? তার কারণ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের প্রথম আবিষ্কৃত শহরটা হচ্ছে হরপ্পা, মানে হরপ্পা। তাহলে হরপ্পান কালচার আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে বলে থাকি। তাহলে এর যে পিরিয়ডটা সেটা কত? এটা হচ্ছে 2700 বিসি থেকে 1800 বিসি, ঠিক আছে? 2700 বিসি থেকে 1800 বিসি পর্যন্ত যে পিরিয়ড, সেই সময়কালকে আমরা বলি হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা হরপ্পান কালচার সভ্যতা। বোঝা গেল? নেক্সট হচ্ছে এরপরে যেটা আসছে সেটা হচ্ছে বেদিক এজ বা বৈদিক যুগ, ঠিক আছে? বৈদিক যুগ। বৈদিক যুগ কত সাল? বৈদিক যুগ এখানে দেখো 1500 বিসি, মানে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ যে সময়কাল, সেটাকে আমরা বলছি হচ্ছে বেদিক পিরিয়ড। তাহলে তোমাদের পরপর ক্রোনোলজিক্যালি এই যে পিরিয়ড গুলো সেগুলো কিন্তু মনে রাখতে হবে, আমি পরবর্তীতে আবার লিখে দিয়েছি। এবার দেখো যে প্রি হিস্টোরি কাকে বলছি, ঠিক আছে? প্রি হিস্টোরি কাকে বলছি? প্রি হিস্টোরি হচ্ছে মূলত চারটে এজকে আমরা বলছি হচ্ছে প্রি হিস্টোরি। একটা হচ্ছে প্যালিওলিথিক এজ, সেটা আমরা কত সাল থেকে কত সাল বলেছিলাম? যে 2 মিলিয়ন বিসি থেকে 10,000 বিসি। মেসোলিথিক এজ 10,000 বিসি থেকে 8,000 বিসি। নিওলিথিক এজ কত? 8,000 থেকে 4,000। এরপরে আসে হচ্ছে চ্যালকোলিথিক এজ 4,000 থেকে 1500 বিসি। কিন্তু এটাকে আমরা প্রি হিস্টোরি কেন বলছি? তাহলে কয়টা সময়কালকে আমরা প্রি হিস্টোরি বলছি? মূলত চারটে: প্যালিওলিথিক, মিজোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক। এই চারটে পিরিয়ডকে আমরা বলি হচ্ছে প্রি হিস্টোরি। এবার প্রি হিস্টোরি কাকে বলছি? এটাকে কেন আমরা বলছি যে প্রি হিস্টোরি? প্রি হিস্টোরি বলছি এই কারণে, প্রি হিস্টোরিতে দেখো ডেফিনেশনটা কি, যে প্রি হিস্টোরি ইজ অনলি বেসড অন আর্কিওলজিক্যাল এভিডেন্স অ্যান্ড দে ডিড নট নো দ্য আর্ট অফ রাইটিং। তার মানে যে প্রি হিস্টোরি মানে প্রি হিস্টোরিক এজ কাকে বলছি? প্রি হিস্টোরিক এজ হচ্ছে সেই সমস্ত এজকে আমরা বলছি যখন লেখা শুরু হয়নি, তারা লেখা জানতো না, দে ডিড নট নো দ্য আর্ট অফ রাইটিং, তারা লিখতে জানতো না, ঠিক আছে? তাহলে কি করতো? তারা বিভিন্ন পাথরে খোদাই করে রাখতো, ঠিক আছে? এই সমস্ত এভিডেন্সের উপর ভিত্তি করে আমরা যে হিস্টোরিটা পাচ্ছি সেটাকে আমরা বলছি হচ্ছে প্রি হিস্টোরি। এখানে কোনো রকম কোনো রাইটিং বা লেখার অস্তিত্ব ছিল না। তার মানে এই যে চারটে যুগ আমরা দেখলাম কি কি আছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক এবং চ্যালকোলিথিক, এই পিরিয়ডের মধ্যে কিন্তু মানুষ লেখাপড়ি জানতো না, ঠিক আছে? তাহলে সেই কারণে আমরা বলছি এটাকে প্রি হিস্টোরি, ঠিক আছে? এইবার এর পরের যে পিরিয়ডটা সেটাকে হচ্ছে প্রোটো হিস্টোরি। তাহলে ইন প্রোটো হিস্টোরি দে নিউ রাইটিং বাট ইট ওয়াজ আনডেসিফার্ড। মানে প্রোটো হিস্টোরি, প্রি হিস্টোরিতে আমরা বললাম যে তারা লেখাই জানতো, লিখতেই পারতো না। এবং আর্কিওলজিক্যাল এভিডেন্সের উপরে ভিত্তি করে তারা যে হিস্টোরিয়ান যারা রয়েছে তারা কিন্তু বিভিন্ন তথ্য আবিষ্কার করেছে, তারা কিন্তু লিখতে পারতো না। কিন্তু প্রোটো হিস্টোরিতে কি হলো? প্রোটো হিস্টোরি তারা লিখতে জানতো কিন্তু সেটা আমরা পড়তে পারি, ঠিক আছে? তাহলে সেই পিরিয়ডটাকে আমরা কি বলি? সেই পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে প্রোটো হিস্টোরি। তাহলে এক্সাম্পল আমাদের জানতে হবে। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজন কিন্তু লিখতে জানতো, ঠিক আছে? লিখতে জানতো। কত সাল থেকে কত সাল? 2700 বিসি থেকে 1800 বিসি। তারা লিখতে জানতো, কিন্তু আমাদের যে হিস্টোরিয়ান রয়েছে তারা এই লেখাটাকে পড়ে উদ্ধার করতে পারেনি, ঠিক আছে? সেই কারণে এটা প্রোটো হিস্টোরির আন্ডারে পড়ে। বোঝা গেছে? নেক্সট ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই যে আমরা বললাম ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কত থেকে কত? 2700 বিসি থেকে 1800 বিসি। লিখে দিয়েছি কেন? বারে বারে দেখলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে? একটু দাঁড়াও। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রোটো হিস্টোরি। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এটাকে আমরা কি বলছি? প্রোটো হিস্টোরি একটু আগে বললাম। ইজ অলসো নোন অ্যাজ ব্রোঞ্জ এজ। এই ব্রোঞ্জ এজ কেন বলছি? তার কারণ চ্যালকোলিথিক এর আগে চলে গেছে। চ্যালকোলিথিক মানে হচ্ছে তাম্র প্রস্তর যুগ, তামা এবং লোহার যুগ। কিন্তু এরপরে সভ্যতা আরো বিকাশ হলো এবং সেখানে কি তৈরি হলো? ব্রোঞ্জ তৈরি হলো। ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ মানে হচ্ছে একটা অ্যালয়, মানে দুটো ধাতুর মিশ্রণে যে একটা ধাতু তৈরি হচ্ছে। তার মানে তারা কিন্তু মিশ্রণ, যে দুটো ধাতু মিশিয়ে যে নতুন একটা ধাতু তৈরি করছি, সেই পদ্ধতিটা কিন্তু জেনে ফেলেছিল কে? কারা? এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের লোকজনেরা, ঠিক আছে? তার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রোটো হিস্টোরি এজ ইজ অলসো নোন অ্যাজ ব্রোঞ্জ এজ। তার মানে এই সময় ব্রোঞ্জ তৈরি হয়, ঠিক আছে? ব্রোঞ্জ কিসের মিশ্রণ? কপার এবং টিন, তাই তো? নেক্সট যে সময়কালটা সেটা হচ্ছে মহাজনপদ।
মহাজনপদের সময়কালটাকে আমরা কত থেকে কত বলছি, 600 বিসি। 600 বিসি কে আমরা বলছি হচ্ছে মহাজনপদ। একটা সময় পরে আমাদের যে ভারতবর্ষে 16টা জাতিগোষ্ঠী বা 16টা ইয়ে তৈরি হয়েছিল, সেই জায়গাটাকে আমরা বলছি হচ্ছে মহাজনপদ। যাই হোক, সেটা আমরা পরবর্তীতে আসছি। মহাজনপদগুলো কখন তৈরি হয়েছিল, সেটা হচ্ছে 600 বিসিতে। তাহলে একটা রাফ একটা স্ট্রাকচার আমরা তোমাদের দিলাম যে প্রথম থেকে কখন থেকে ভারতবর্ষের ইতিহাস শুরু হয়েছিল এবং এনসিয়েন্ট ইন্ডিয়া কোন সাল পর্যন্ত শেষ হলো। এরপরে আমরা ডিটেলসে আস্তে আস্তে আসবো, ঠিক আছে। তাহলে এবার এই যে ভেদিক এজ, এটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। ভেদিক এজ আমরা কত বলেছিলাম, 1500 বিসি থেকে 600 বিসি। এই ভেদিক এজকে আমরা আবার দুই ভাগে ভাগ করছি। খুব ইম্পর্টেন্ট জিনিস এটা, যে দুটো ভাগ মানে একটা হচ্ছে আর্লি ভেদিক এজ। আর্লি ভেদিক এজ মানে হচ্ছে ভেদিক এজ বৈদিক সভ্যতা, মানে হচ্ছে প্রাথমিক বৈদিক সভ্যতা, আর একটা হচ্ছে পরবর্তী বৈদিক সভ্যতা, ঠিক আছে। তাহলে প্রাথমিক বৈদিক সভ্যতা কত থেকে কত, 1500 বিসি থেকে 1000 বিসি। 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত এটাকে আমরা বলছি হচ্ছে আর্লি ভেদিক এজ, মানে প্রথম দিকে, বেদিক এজের প্রথম দিকটা, সেটাকে আমরা বলছি হচ্ছে আর্লি ভেদিক এজ। এবং বেদিক এজের পরবর্তী দিকটাকে আমরা বলছি যে লেটার ভেদিক এজ, মানে হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগ কত সাল থেকে কত সাল পর্যন্ত, 1000 বিসি থেকে 600 বিসি কে আমরা বলছি হচ্ছে লেটার ভেদিক এজ। তাহলে আর্লি ভেদিক এজের পিরিয়ড কত, 1500 বিসি থেকে 1000 বিসি, আর লেটার ভেদিক এজ হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। তোমাদের প্রত্যেকটা পিরিয়ড কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এবার এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস ঘটেছিল, সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। যে ঋগ্বেদিক যুগে প্রথম বেদ শুরু হয়, সেটা কি, সেই বেদটা লেখা শুরু হয়, সেটা হচ্ছে ঋগ্বেদ। আমরা জানি টোটাল 4টে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। তার মধ্যে ঋগ্বেদ লেখা শুরু হয়েছিল কখন, আর্লি বেদিক এজ, মানে হচ্ছে প্রাথমিক যে বেদিক এজটা, সেইখানে আমরা কি পাই, ঋগ্বেদটাকে পাই। কিন্তু পরবর্তী সময় আরো 3টে বেদ আসে, কি কি, সেটা হচ্ছে সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ, ঠিক আছে। আচ্ছা, বেদিক এজ ইজ অলসো নোন অ্যাজ আয়রন এজ। তার মানে বেদিক সভ্যতা, বৈদিক যুগেই কিন্তু সবার প্রথমে লোহার ব্যবহার শুরু হয়েছিল। বেদিক এজ ইজ অলসো নোন অ্যাজ আয়রন এজ। কি করে বুঝলাম আয়রন এজ বলা হচ্ছে কেন, তার কারণ, আচ্ছা, ইন লেটার বেদিক এজ বা পিরিয়ড আয়রন ওয়াজ ডিসকভার্ড, মানে পরবর্তী বৈদিক যুগে আয়রন মানে লোহাকে আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। কোথায় থেকে দেখা গেল, কিভাবে আমরা বুঝতে পারলাম এইভাবে, যে দি এভিডেন্স অফ আয়রন ডেসক্রাইবড ইন যজুর্বেদা অ্যান্ড অথর্ববেদা। যজু এবং অথর্ববেদে এই যে আয়রন বা লোহার ব্যবহার, সেটা কিন্তু লেখা রয়েছে। তার মানে সেই কারণে আমরা বলছি যে বৈদিক যুগে প্রথম লোহার ব্যবহার শুরু হয়। কোন ওয়ার্ডটা থেকে বুঝলাম যে হ্যাঁ এখানে লোহার ব্যবহার থাকতে পারে, একটা ওয়ার্ড রয়েছে, সেটা হচ্ছে শ্যাম আয়াস অথবা কৃষ্ণ আয়াস। এই যে ওয়ার্ডটা শ্যাম আয়াস মানে হচ্ছে কালো, ঠিক আছে। তাহলে কালো একটা পদার্থ, সেই পদার্থটাকে আমরা কি হিসাবে চিহ্নিত করছি, সেটাকে আমরা সম্ভবত বলছি কি, যে সেটা আয়রন বা লোহা হতে পারে। তাহলে কোন ওয়ার্ড ব্যবহার করা হয়েছে এই দুটো ইয়েতে, শ্যাম আয়াস অর কৃষ্ণ আয়াস, এই দুটো ওয়ার্ড ব্যবহার করা হয়েছে ফর দ্য মেটাল আয়রন। আয়রন বা লোহাকে চিহ্নিত করার জন্য এই দুটো শব্দকে ব্যবহার করা হয়েছে, যা ঐতিহাসিকরা বলছে কি, যে হ্যাঁ এখানে আয়রনের ব্যবহারটা থাকতে পারে। সেই কারণে আমরা বেদিক এজকে আয়রন এজ বলে থাকি। তাহলে দেয়ার ওয়ার 16 মহাজনপদস, আউট অফ দেম মগধ ওয়াজ দ্য বেস্ট। তার মানে এর পরবর্তীতে কি হলো, ওই যে বললাম 600 বিসিতে তোমাদের মহাজনপদের আবিষ্কার হয়, 16টা জাতিগোষ্ঠী। তাহলে তার মধ্যে কি হচ্ছে, 16টা টোটাল তৈরি হয়েছিল, কিন্তু তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ছিল কোনটা, শ্রেষ্ঠ ছিল হচ্ছে মগধ শ্রেষ্ঠ ছিল। পরবর্তীতে এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে। নেক্সট দেখো, এরপরে দেখো আস্তে আস্তে কি আসলো, আস্তে আস্তে আসলো মৌরিয়ান এম্পায়ার, মানে মৌর্য সাম্রাজ্য। এম্পায়ার মানে হচ্ছে সাম্রাজ্য। তাহলে এরপরে মৌর্য সাম্রাজ্য কত সাল থেকে কত, 321 থেকে 180 বিসি, মানে খ্রিস্টের জন্মের 321 বছর থেকে 180 বছর আগে পর্যন্ত। তারপরে কি আসলো, তারপরে আসলো হচ্ছে পোস্ট মৌরিয়ান কিংডম, পলিটিক্যাল ডিসইউনিটি, মানে সবার প্রথমে মৌর্য সাম্রাজ্য যখন ছিল, তখন প্রচুর পরিমাণে ভালো ভালো যে সমস্ত রাজারা ছিল তারা রাজ্য শাসন করে গেছে, কিন্তু পরবর্তীতে কি হচ্ছে, যে অযোগ্য রাজারা এসে সেই জায়গাটাকে অনেকটা
খারাপ জায়গায় নিয়ে গেছে। তো সেই কারণে পোস্ট মরিয়ান যে কিংডম, সেখানে কি হয়েছে, পলিটিক্যাল ডিসইউনিটি তৈরি হয়েছে, মানে সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক অবক্ষয়, এই সমস্ত জিনিস তৈরি হয়েছে। তাহলে সবার প্রথমে মৌর্য সাম্রাজ্য, তারপরে যে সাম্রাজ্যটা সেটাকে আমরা বলছি হচ্ছে, তারপরে যে পিরিয়ডটা সেটাকে আমরা বলছি হচ্ছে পোস্ট মরিয়ান কিংডম। ঠিক আছে, এই সময় বিভিন্ন ধরনের অযোগ্য রাজারা শাসন করেছিল, যে কারণে ইকোনমিক মানে অর্থনৈতিক সামাজিক সমস্ত কিছুরই অবক্ষয় দেখা যায়। তারপরে আবার কি হলো, এই যে অবক্ষয়ের পরে আবার একটা ভালো দিন আসলো, সেটা কি গুপ্তা কিংডম। গুপ্তা কিংডম কবে থেকে শুরু হয়, 300 থেকে 600 এডি, মানে এখন এডিতে চলে আসলো কিন্তু, ঠিক আছে, এডি। তাহলে সেই সময়কালকে আমরা বলছি হচ্ছে গুপ্তা পিরিয়ড। ঠিক আছে, গুপ্তা পিরিয়ডে বিভিন্ন ধরনের উন্নতি হয়েছিল, কিন্তু তার পরবর্তী সময়ে পোস্ট গুপ্তা পিরিয়ডে কি আবার ওই একই রকম পলিটিক্যাল ডিসইউনিটি। কেন, তার কারণ প্রথমে ভালো রাজারা শাসন করে গেছে, কিন্তু পরবর্তীতে যে সমস্ত রাজারা এসেছে তারা সেই জায়গাটাকে ধরে রাখতে পারেনি, যে কারণে কি হচ্ছে, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু একদম সামান্য ব্রিফে আলোচনা করা হলো আপাতত, কিন্তু নেক্সট এরপরে আরো বিস্তারিত আলোচনা করা হবে। দেখো তাহলে একটু দেখো এখানে, তাহলে মৌর্য সাম্রাজ্য হলো, নেক্সট হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। নেক্সট এরপরে কি বলেছে, যে ডগ ওয়াজ দ্য ফার্স্ট অ্যানিমাল টু বি ডোমেস্টিকেটেড ইন ইন্ডিয়া। তাহলে এর মধ্যে থেকে আমরা কিছু জিনিস ইনফরমেশন পাচ্ছি, যে কুকুরকে আমরা ধরে নিই যে সবার প্রথম যে গৃহপালিত যে পশু, সেটাকে আমরা ধরছি হচ্ছে কুকুর। ঠিক আছে, এবার এই যে এতক্ষণ পড়লাম, টোটাল একটা ব্রিফ আমরা এখানে দিয়ে দিয়েছি। সবার প্রথমে দেখো ক্রোনোলজি ইন ব্রিফ। সবার প্রথমে প্যালিওলিথিক এজ 2 মিলিয়ন বিসি থেকে 10,000 মিলিয়ন বিসি, 10,000 বিসি। নেক্সট হচ্ছে মেসোলিথিক এজ 10,000 থেকে 8,000 বিসি। নিওলিথিক এজ 8,000 থেকে 4,000 বিসি। চ্যালকোলিথিক এজ 4,000 থেকে 1,500 বিসি। এটাকে আমরা বলছি হচ্ছে প্রি হিস্টোরি, কারণ এখানে কোনো রকম লেখার এভিডেন্স আমরা পাইনি। নেক্সট হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকে আমরা কি বলেছিলাম, প্রোটো হিস্টোরি। ঠিক আছে, একটু দাঁড়াও, এখানে স্ক্রল করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এরপরে কি আসলো, এরপরে আসলো হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। কত সাল থেকে কত সাল, এটা হচ্ছে 2700 বিসি থেকে 1800 বিসি, সবকিছু পড়ানো হয়েছে। এটাকে আমরা বলছি হচ্ছে প্রোটো হিস্টোরি, কারণ কি এখানে তারা লেখার ব্যবহার জানতো, কিন্তু সেটা আমরা উদ্ধার করতে পারিনি সেই লেখাটাকে, সেই কারণে আমরা বলছি হচ্ছে এটাকে প্রোটো হিস্টোরি। নেক্সট হচ্ছে বেদিক এজ। বেদিক এজ 1500 থেকে 600 বিসি। এই বেদিক এজকে আমরা আবার দুভাগে ভাগ করলাম, একটা আর্লি বেদিক এজ মানে হচ্ছে প্রাথমিক বেদিক সভ্যতা, আর তারপর হচ্ছে লেটার বেদিক এজ মানে পরবর্তী বৈদিক সভ্যতা। এই প্রাথমিক বৈদিক এজকে আমরা কি বলছি, 1500 বিসি থেকে 1000 বিসি পর্যন্ত, আর লেটার বেদিক এজকে এজের টাইম কত, 1000 বিসি থেকে 6000 বিসি। ঠিক আছে, এবার দেখো এরপরে কি আসলো, এরপরে আসলো মহাজনপদ। মহাজনপদ 16টা মহাজনপদ তৈরি হয়েছিল, তার মধ্যে মগধ ছিল সব থেকে শ্রেষ্ঠ। নেক্সট হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্য কত সাল থেকে কত সাল, 321 বিসি থেকে 180 বিসি। নেক্সট হচ্ছে তারপরে আসলো গুপ্ত। ঠিক আছে, দেখো গুপ্ত কিংডম কবে, 300 বিসি থেকে 600 এডি, 300 এডি থেকে 600 এডি। ঠিক আছে, তাহলে এইভাবে কি হচ্ছে, এই যে পরবর্তী যে পিরিয়ড, এই পিরিয়ডটাকে আমরা বলি হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড। সবার প্রথমে আমরা কি বললাম, প্রথমে দেখো এটাকে স্পেসিফিক করা হয়েছে, প্রথমে হচ্ছে প্রি হিস্টোরি, তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সেটাকে আমরা বলছি প্রোটো হিস্টোরি। নেক্সট যে পিরিয়ডটা সেটাকে আমরা বলছি হচ্ছে হিস্টোরি। কেন হিস্টোরি বলছি, তার কারণ এই সমস্ত সময়ে যে লেখাগুলো তৈরি হয়েছিল, তারা যে লেখাতে লিখেছিল, সেগুলোকে কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পেরেছি, যে কারণে আমরা এগুলোকে আমরা হিস্টোরিক্যাল পিরিয়ডের অধ্যায় বলি। ঠিক আছে, আমরা এটা হচ্ছে হিস্টোরিক্যাল পিরিয়ড, বোঝা গেল। তাহলে এই যে আজকের যে প্রথম ক্লাস তোমরা দেখলে, এখানে কোনো কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি কিন্তু পরপর এই ক্লাসগুলোকে নিতে থাকবো। ঠিক আছে।